যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। হত্যা মামলার আসামি ঘুষে প্রকাশ্যে করছে পার্টি, এমনকি যোগ দিচ্ছেন নির্বাচনী ক্যাম্পেইনেও। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে শনাক্ত করা যাচ্ছে না আসামির অবস্থান। একথা শুনে হয়তো অনেকে ভাবছেন কোনো সিনেমা কিংবা নাটকের কথা বলছি, কিন্তু বাস্তবতা রঙিন পর্দাকেও হার মানিয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার বর্তমান অবস্থা ঠিক এমনই। চাঞ্চল্যকর এই হত্যা মামলার 4 নম্বর আসামি চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মিডিয়া পাড়ায়। সম্প্রতি রাজধানীর গুলশানে এক রেস্তোরাঁয় ফুর্তি করতে দেখা গিয়েছে এই অভিযুক্তকে। এছাড়াও একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় সরব ভূমিকায় দেখা গেছে এই অভিযুক্তকে। 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষের সাথে থাকবেন। বর্তমানে সিআইডিকে এই মৃত্যু রহস্যের সমাধানের দায়িত্ব দিয়েছেন আদালত। তবে 1 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি এই কেসে। তাই পরিবার ও ভক্তবৃন্দের মনে প্রশ্ন জেগেছে, মামলার অন্যতম আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কেন তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে সিআইডি। দীর্ঘ 29 বছর পর সালমানের মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। গেল বছরের 20 অক্টোবর আলোচিত এই অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করেন মহামান্য আদালত। সে রাতেই 11 জনকে আসামি করে রমনা মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম। প্রয়াত নায়কের সাবেক স্ত্রী শামিরা হককে 1 নম্বর, আজিজ মোহাম্মদ ভাইকে 2 নম্বর, শামিরার মা লুসিকে 3 এবং 4 নম্বর আসামি করা হয় চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনকে। মামলা দায়ের হওয়ার পর থেকে গ্রেপ্তার তো দূরের কথা, 11 আসামির কারোরই হদিস বের করতে পারেনি রমনা মডেল থানা কর্তৃপক্ষ। সে সময় তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে, শিগগিরই আইনের আওতায় আনা হবে অভিযুক্তদের। এমন আশার বাণী শোনান নায়কের পরিবার এবং ভক্তবৃন্দকে। পরবর্তীতে ডিসেম্বরের 7 তারিখ আদালতের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও সেদিন নতুন তারিখের জন্য আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আতিকুল হক। এর কিছুদিন পর জানা যায় আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব রমনা থানা থেকে সরিয়ে সিআইডিকে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন নীরবতা তাদের মনে জাগিয়েছে সংশয়। 29 বছরের যুদ্ধ কি তবে চিরস্থায়ী অপেক্ষায় পরিণত হবে? মমিনুল ইসলাম, রংমহল এন্টারটেইনমেন্ট।